প্রিয় মুখ, এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর রেজাউল করিম, উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব রফুল আমিন। আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে শ্রমিক সংগঠন পরিচালিত হচ্ছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, উপস্থিত জেলা জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন সেই সমস্ত ভাইরা, আর আজকে আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, শ্রমজীবী ভাই সব, আমার আওয়াজ যাদের কাছে পড়ছে, উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠার পরে আমাদের সব কিছু দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন, আইন দেওয়ার জীবন। এই জীবনটাকে ব্যবহার করে আর একটি জীবন আমাদের জন্য আছে, সেই জীবনটি হচ্ছে আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি এই 60-70 বছর জীবনে সুখ শান্তি নিয়ে খুশি থাকতে পারি, নাকি যেই জীবনে আমাদেরকে যেতে হবে অনন্তকাল কোটি কোটি বছর সেখানে অবস্থান করতে হবে, সেই জীবনে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? আজকে শ্রমিক গণজমায়েতে প্রথম কথা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন সূরা হিজরের সর্বশেষ আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর গোলামি করো, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর গোলামি করো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব? চিৎকার করে সাক্ষী দেন, কার গোলামি আমরা করব? এই আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, আখিরাতেও আমরা অনাদিকাল অনন্তকাল যে আখিরাত রয়েছে সেখানেও আমরা শান্তিতে থাকতে পারবো। আপনারা কি দুনিয়ার জীবনকে এমনভাবে ব্যবহার করতে রাজি আছেন যেই জীবনে আল্লাহর বিধানকে মেনে চলে, আল্লাহর আইনকে মেনে চলে এখানেও সুখ শান্তি পেতে চায়, মরার পরেও আখিরাতে অনন্তকালে সুখ শান্তি পেতে চায়? আপনারা কি সেই জীবনের জন্য কাজ করতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লক্ষ্মীপুরের লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আইন চালু করার জন্য প্রস্তুত আছে এবং তাদের জীবনে দুনিয়া এবং আখিরাতে শান্তি অর্জনের জন্য চেষ্টা করতে তারা প্রস্তুত আছে। যে দোয়াটি আপনারা পড়েছিলেন আবার পড়তে পারেন, সবসময় বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা ইসলামী শ্রমনীতি পতাকাবাহী সংগঠন। বাংলাদেশে অনেক সংগঠন আছে, কিন্তু ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আর কোনো সংগঠন
নাই। সেজন্য খেটে খাওয়া মানুষ আজকে জমায়েত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে, যাতে করে তারা দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়, সেই লক্ষ্যে কাজ করার জন্য সমবেত হয়েছে। আমি আন্তরিক অভিনন্দন জানাই, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, যারা একদিকে তাদের দুনিয়ার মালিকের কাছে সমঘণ্টা বিক্রি করে জীবন বাঁচানোর জন্য কাজ করে, পরিশ্রম করে, অন্যদিকে আল্লাহর হুকুম মানার জন্য বিশ্বজাহানের মালিক, সেই মালিকেরও তারা কাজ করে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোককে আমি ডবল পুরস্কার দিব যে লোক তার দুই মালিককেই খুশি করার চেষ্টা করে। দুনিয়ার কোন মালিকের অধীনে সে কাজ করে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র, দেখবেন যারাই কাজ করে এ সবাই কিন্তু মানুষের অধীনে কাজ করে। আপনি রিক্সায় চলেছেন, রিক্সাওয়ালাকে আপনার উচিত ছিল সম্মান করা। আপনি গাড়িতে চললেন, গাড়ি চালাই কে? ড্রাইভার, সেও একটা শ্রমিক। আপনি অফিসে গেলেন, অফিসে যাওয়ার পরে আপনার কাজ শুরু করবেন, যে খাতাটা আনো, কলমটা আনো, এই পরিবহন করে আপনাকে এনে দেয়, সেটা কি শ্রমিক না? তাহলে দেখা যাচ্ছে আপনি যেখানে যান শ্রমিক ছাড়া চলতে পারছেন না। অতএব আমরা এখন থেকে শ্রমিককে দুটা জিনিস দেব, একটা হলো সম্মান, সালামের মাধ্যমে সম্মান শুরু হয়, আর তাদের কাজের মাধ্যমে তাদেরকে আপনি আখিরাতের জন্য আপনারও লাভ হবে, ওরও লাভ হবে। আপনি যখন খাবার খান, অনেক হোটেলে বা অনেক অফিসে দেখা যায় সিঙ্গারা আনতে বলে, এই তো ওইটা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। বেচারা যতগুলো মেহমান আসছে তার জন্য খাবার আনে, কিন্তু তার জন্য ভাগে কোনো সিঙ্গারা বা কোনো খাবার আসে না। কথা ঠিক কি?